এ তো প্রথম থেকেই চিল্লানো উচিত ছিল। এদেরকে কোন রকম ডিভিশন ছাড়া জেলে রাখতে হবে এবং কঠিন দণ্ডের মধ্যে আনতে হবে। রাষ্ট্রীয় সম্পদ যা ভোগ করছে সব ফেরত দিতে হবে। মিনিমাম যে দণ্ড অপরাধ করে নাই তাকে ওই দণ্ড দিতে হবে। সকল সম্পদ সুযোগ সুবিধায় 15 বছরে যারা যারা এমপি হয়েছে সব ফেরত। বছর দেখছি সে কে বলার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। হুইজি কি অবদান তার আছে? আমি চ্যালেঞ্জ করলাম 3রা আগস্ট আর্মি গুলি করবে না ওনার জন্য না। উনি কেন 18 তারিখ আর্মি নামাইলেন? কেন উনি এপিসি নামাইয়া 71 মেকানাইজ ব্রিগেড নামাইলেন? মানুষ মারার জন্য। হোয়াই? লজ্জা লাগে না আমাদের? একটা ডিজি 5 ডিজি 9 লজ্জা কার? আপনারই কালপিট, এই সেনাবাহিনী কালপিট, এই জেনারেলরা কালপিট। দিস টু বি ফিক্সড। কোনো ছাড় এখন আর ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই। সেনাবাহিনী বাঁচানোর জন্যই সেনাবাহিনী সংস্কার করতে হবে যতটুকু দরকার তত। বিপ্লবের পরে আমরা আশা করছিলাম হয়তো সবাই পরিবর্তন হবে, কিন্তু সেনাবাহিনীর কিছু অফিসার, কতিপয় অফিসারের জন্য আজকে সমস্যাটা সৃষ্টি হয়েছে। গুম তারা করছে, গুমটাকে তারা অপরাধ হিসেবে মনে হয় গণ্য করতেছে না। এটা মনে হয় মামলিক ব্যাপার, দীর্ঘদিন করতে করতে এটা করা যায় এমন একটা ধারণা। তার থেকেই সমস্যাটা সৃষ্টি হয়েছে। সেনাপ্রধান মনে করেন আমরা তো অমানুষ ছিলাম, জঙ্গি ছিলাম, তো গুম করা যায়। এই মানসিকতা সৃষ্টি হয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে। এখন একটা মেজর জেনারেল জিয়া সে 1030টা মনে হয় মারছে গুলি করে। তো ভাবেন কোন পর্যায়ে গেছে। জিয়া তো ছিল একটা মেজর, সে তো খুনি হয়ে আর্মিতে আসে নাই, তাকে খুনি বানানো হয়েছে। হাসিনা খুনি বানাইছে, হাসিনাতে ফ্যাসিস্ট হয়েছে, এদের পক্ষে তো হয়েছে। সেনাবাহিনী প্রধানটা কারা ছিলেন? তার আপনজন ডিজে ভাই, ডিজে এনএসআই কারা ছিলেন? এখন দেখেন আপা, সত্য কথা বলতে কি, ডিজে এনএসআই যিনি ছিলেন যে মেজর জেনারেল, তাকে সরাই দেওয়া হয়েছে। এখন আবার তাকে নিয়ে আসা হয়েছে 66 জিওসি হিসাবে। তো উদ্দেশ্য তো ভালো দেখতেছি না আমি। আসলে আসলে ওনারা চান না বিচার হোক। সেনাবাহিনীর তো আসলে অ্যাকচুয়ালি বিচার করার ক্ষমতাই নাই। এই গুমের নতুন অধ্যাদেশ হয়েছে, আইন হয়েছে, সেইভাবে বিচার হইতে হবে। এবং তার এখানে কোনো শুনেছি যে সমস্ত আলামত ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে আলামত ধ্বংস আপা করে না, সমস্ত করতে পারে নাই। তার মধ্যে কিন্তু মানে গুম কমিশন বের করে ফেলছে সব, বের হয়েছে। আর আমি এটাও জানি যে আমি হামিদকে জিজ্ঞেস করছিলাম, ডিজি ডিজি ভাই, বল স্যার আমি করি নাই, আমি একটু রং করছি। কে করছে? হামিদের পরে ছিল আপনার যে এখন যে কিএমজি ফয়েজ। এখন ফয়েজের কাছে যাচ্ছে আপনি, যে আলামত নষ্ট করে আপা তার দণ্ড 7 বছর। আমি একটা কথা ভুলে যাবো, সরল দেখে মনে পড়লো, জাতীয় পার্টি এমপিদের আপা সবকটা গ্রেপ্তার না, এদের ডিভিশন ছাড়া গ্রেপ্তার রাখা উচিত জেলে। এরা হলো গাদ্দার। কেমন গাদ্দার বলি আপা, আপনি যদি কাফের হন আপনার দণ্ড একটা হবে, কিন্তু আপনি ইমান আনার পরে যদি মুনাফেকি করেন, এই মুনাফেকের দণ্ড হলো গিয়া দোজখের সর্বনিম্ন স্থানে। এরাই একে বৈধতা দিয়েছে এই জাতীয় পার্টি। এ তো প্রথম থেকেই চিল্লানো উচিত ছিল। এদেরকে কোন রকম ডিভিশন ছাড়া জেলে রাখতে হবে এবং কঠিন দণ্ডের মধ্যে আনতে হবে। রাষ্ট্রীয় সম্পদ যা ভোগ করছে সব ফেরত দিতে হবে। মিনিমাম যে দণ্ড অপরাধ করে নাই তাকে ওই দণ্ড দিতে হবে। সকল সম্পদ সুযোগ সুবিধায় 15 বছরে যারা যারা এমপি হয়েছে সব ফেরত নিতে হবে। এবং ওই লাভে আসলে ব্যাংকিং সুদের মারফতে আমরা এই দল আগামীতে কখনো এই ধরনের লেজুর ভিত্তিক দল সৃষ্টি না হয়। এই পর্ব শেষ। আপনার যে জিনিসটা বললাম আপনার এই গুম খুনের বিষয়টা, এটা যে বললাম না, এতে সময় মাইন্ডসেট আপ হয়েছে গুম করা যায়। এখন দেখেন আপনার অধীনস্থ, আমি মনে করেন স্যার 8 বছর ধরে আরমান ছিল র্যাব ওয়ানে, যে এডিজি যেগুলি ছিল, এডিজি অপস, সবাই ধরা খাবে। মানে বলতে পারবেন না আমি জানি না, না আপনার অধীনে আপনি এডিজি আপনি জানেন, কিন্তু কার্যকরী ভূমিকা নেন নাই। এটার জন্য আপনি একই দণ্ডে অপরাধী, একই অপরাধে আপনি দণ্ডিত হবেন। এ মাফ করার কোনো স্কোপ নাই। আরমান 8 বছর যাবত ওইখানে ছিল। এখন কেউ বলবে লাস্ট এডিজি যে, বলতে পারবে জানি না, না জানার কোনো কারণ নাই। আমি গর্বের সহিত বলি আমার জন্য একটা ভালো একটা এভিডেন্স মুস্তাফিজ ছিল। আমি তো চাই না দণ্ড, আমি চাই তুমি সত্য স্বীকার করো, আসল অপরাধী কি মুস্তাফিজের মেজর, ওর কি হবে? ও যে আমার রাজসাক্ষী, আমি ছিলাম, এটা আমাদের এভিডেন্স। আমি তো আসল কালপিট জেনারেল মুবিন সেনাপ্রধান, একটা ল্যাংড়া খোরা অথর্ব সেনাপ্রধান, যার জন্য আমাদের প্রায় 100+ অফিসার ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেনারেল মুবিনের জন্য। এই জেনারেল মুবিনের জন্য বিএনপি আমাদের খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বেড়ে যেতে হয়েছে। এই জেনারেল মুবিনের জন্য অনৈতিক কর্মকাণ্ড ক্যান্টনমেন্টে হয়েছে।
এই অথর্ব জেনারেলের জন্য আজকে আমরা এই সেনাবাহিনী ধ্বংস হয়েছে। এই আশকারা পেয়ে পরবর্তী জেনারেলরা একই কাজ করছে। আর উনি হলো উদ্যোক্তা এবং ওনার মুখ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ইকবাল করিম ভূঁইয়া অনেক চেষ্টা করছেন, যেমন কামরুজ্জামান, ওনাকে তো প্যাকেট বাহাত মানে প্রচুর, কামরুজ্জামানের সাথে সাথে অনেক অফিসার এই কু করার নামে তাদেরকে বের করে দিয়েছিল, মানে ফাঁসি দিয়ে দিত। সেই কামরুজ্জামানদেরকে কিন্তু ইকবাল করিম ভূঁইয়া রক্ষা করছেন। কিন্তু কামরুজ্জামানরা এখন কথা বলেন না, কথা বলেন ইকবাল করিম ভূঁইয়া। হ্যাঁ, ইকবাল করিম ভূঁইয়া ভুল থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে, বাট আমি জানি সে আমার পক্ষে দাঁড়াইছে। আমার পরিবার তার তার অনুপ্রেরণায় বাঁচছে। আমার এই মনে করেন আমি এই পর্যায়ে আসি, আমার ইকবাল করিম ভূঁইয়া সাহায্য করছেন, উনি চেষ্টা করছেন। এই চেষ্টাটুকু কেন করবেন না? আমার কথা হলো এটা, মানুষের ভুল থাকবে, ঠিক আছে, ভুল ভুলে গেছি, এখন কাজ করি। ওয়াকার ভুল করছে, ঠিক আছে, এখন ভালো মতো কাজ করি। এখনো ভারত প্রেম, আওয়ামী প্রেম এটা মানা যাবে না। 1 বছর দেখছি, সে কে বলার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে? হুইজি কি অবদান তার আছে? আমি চ্যালেঞ্জ করলাম, 3রা আগস্ট আর্মি গুলি করবে না ওনার জন্য না। উনি কেন 18 তারিখ আর্মি নামাইলেন? কেন উনি এপিসি নামাইয়া 71 মেকানাইজ ব্রিগেড নামাইলেন? মানুষ মারার জন্য। হোয়াই? নিরস্ত্র গায়ে গুলি ছুটছেন, আপনার খেয়াল ছিল না? হেলিকপ্টার থেকে গুলি ছুটছেন, আপনার খেয়াল ছিল না? আপনি তখন সেনাপ্রধান ছিলেন না? ওই দায় কোত্থেকে নেবেন? আপনার আদেশ ছাড়া কি আর্মি গুলি করছে? করেন নাই। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে না। আমি যে আরো বলি, এই যে একজন জেনারেল সহ হাসিনা চলে গেল ভারতে, কার আদেশে গেছে? আমি যতটুকু জানি অকাল এটা জড়িত না। তারপরও কিভাবে এয়ারফোর্সে এত বড় সাহস হয়? আইনে আনতে হবে। আমরা এরশাদকে দায়িত্ব দেই নাই আপা, মনে রাখবেন। এরশাদ হাসিনা চেয়ে অনেক প্রিয় ছিল আমাদের। এসে এত জালিম ছিল না। এত বড় জালিম হওয়ার পর তাকে আমরা কেন ছেড়ে দিলাম? প্লেন দিয়ে পাঠিয়ে দিলাম। উইথ জেনারেল ডিজিএসএসএফ ছিল জাহাঙ্গীর। 2 নম্বর আপা, আন্তর্জাতিক নেগোশিয়েটর। কোথায় আন্তর্জাতিক? ভারত মানে কি আন্তর্জাতিক নাকি ভাই? ভুয়া কথা বললেন না আপনি। ভারত আন্তর্জাতিক না, এটা প্রেম, ভালোবাসা, ভালোবাসা, ভারত প্রেম। অখণ্ড ভারত আমাদের, অখণ্ড ভারত। আমার মনে হয় শুধু ভারত না, আমার মনে হয় শুধু ভারত না, আরো আরো মানে আরো সত্য কথা। বাবা ভাই, এগুলি হলো গিয়া বুদ্ধিজীবীদের কথা, এগুলি হলো বুদ্ধিজীবীদের কথা। ভারত, এই ভারতের কথাই চলে। ভারতই বলে র, কি র? ভুয়া সব বাটপার। আমাদের লোকেরা রয়ের কাজ করে। আজকে আমাদের এই অবক্ষয় আমাদের জন্য। আমরা নিজেদের চিনি না। আমরা এক জাতির দেশ, এখানে আমাদের বড় সমস্যা। আমাদের নিজের পয়সায় খাই, কারণ অনুদানে চলি না। কারণ ছাড়া আমরা একটা বলে দিই র, কারণ ছাড়া বলে দিই মুসাদ। কি মুসাদ এখানে আছে? এই সেনাপ্রধান, আমি যত উনি জড়িত না, বাট কিভাবে এয়ারফোর্স পাঠাইলো? ভালো কথা পাঠাইছেন আপনাদের প্রিয় নেত্রী। কেন তারা সিদ্দিকি আপনি আমাদের ব্রিগেডিয়ার হাসান নাসিরকে পিএমজি করলেন? কেন তারা সিদ্দিকি করেন নাই? কি খুশিতে? কি খুশিতে বাকি লোকদের পিএমজি করেন না? এই যে জেনারেল মুজিব চলে গেলেন গা, মানে কিভাবে গেল? এতগুলি ডিজি চলে গেল, লজ্জা লাগে না আমাদের? একটা ডিজি নাই, লজ্জা কার? আপনারই কালপিট, এই সেনাবাহিনী কালপিট, এই জেনারেলরা কালপিট। দিস টু বি ফিক্সড। কোনো ছাড়, এখন আর ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই। সেনাবাহিনী বাঁচানোর জন্যই সেনাবাহিনী সংস্কার করতে হবে, যতটুকু দরকার ততটুকু, কোনো ছাড় নাই। ধন্যবাদ আপা।